আমি এনে খারি খারিয়ে কিছুটা ভাববার নইছিলাম, অমনি কই যে ন যায় আমাকে খেতটা দেখাহি। পরে আমিও কইলাম নদলে যাই। হাই এভরিওয়ান, আমি সুমন। আনিরা সবাই কেমন আছুন? আল্লাহ আমারে বহুত ভালো রাখছে। আন্নিগো সবাই রে আমার আর একটা নতুন ভিডিও স্বাগতম জানাই। আমাকে বাড়ির সই রাস্তার বড় আমরা একটুকা খেত করছি। আমরা কি এর খেত করছি আনিরা ভিডিও লাস্ট লইকে দেখতে থাকুন, দেখা পাইন। হেই যে খেতটা বুইনে থুই আইছিলাম, তারপরে আর যাওয়া হয়েছিল না। ভাবলাম তাহলে আজকে একটু ঘুরানি দিয়ে আহি। তার রাস্তা দিয়ে যে গাড়ি দেহি রাস্তা পার হওয়াই টান পড়াইতে আমি এই গাড়ির তলে পরে হারছিলাম। হারিয়ে থাকতে থাকতে আমার দুইটা পাও বিষ হয়ে গেল গা। তাও রাস্তার গাড়ি আর কমে না। বহুত টাইম খারে থাকার পরে রাস্তাটা একটু ফ্রি হইলো, তারপরে সে রাস্তাটা পার হওয়া হারলাম। আন্নিগো সবের একটা কথা কই, আন্নিরা সবাই রাস্তা পার হইতে খুব হুঁশিয়ার হয়ে রাস্তা পার হইবেন, কারণ কোন শুন কি হয়ে যায় কোন যায় না। তারপরে আমি গেতে গেতে উপরের দিকে নিচে নাম্বার নইয়া পড়াইতে পড়ে হারছিলাম, কিন্তু একটুর জন্য খালি পড়ি নাই। অহন দেখামো আন্নেগো আমাগো খেতটা, কিন্তু তার আগে আন্নেগো একটা সুন্দর বস্তু দেখাম, যে বস্তুটা আমি এম্বুরাইলে না দেখে যাই না। আমি এম্বুরাইলে উন্দে ঘুরানি একটা মাইরে তারপরে সেন যাই। আহুন তেলে আন্নেগো ওই বস্তুটা দেখাই। আমার কাছে এই জায়গাহানি বহুত ভাল লাগে, কোনো হই হাল্লা নাই, নীরব নিস্তব্ধ, মনটাই শান্তি পায়। যখন কোনো হানে যাওয়া হয় না, বাইতে থাকতে থাকতে বোর হয়ে যাই গে, তখন এনে অল্প ঘোরাঘুরি করে মাইন্ডটা ফ্রেশ করে যায়। তারপরে আমি এনে তারে কইলাম যে আমার একটা রিলস বানিয়ে দেও। পরে আমার রিলস বানিয়ে দিল, যেটা আমি ইনস্টাতে পোস্ট করছি। আনেরা দেখা হাবাই গেতে গেতে সেই জায়গাটা পাইয়া গেলাম গা, যে বস্তুটা আন্নেগো দেখিবার চাইছিলাম, সুন্দর বস্তু। আর এই বস্তুটা হয়েছে এই নদী, এটার নাম হয়েছে পল্লা নদী। বহুত সুন্দর দেখা যায় এই জায়গাটুকু, কিন্তু আন্নেগো ভালো মতো দেখে হারলাম না। জানতাম না এনে মানুষে কামসাম করবো, কিন্তু আয়া দেখি যে কিছু কিছু মানুষ এনে গোসল করতেছে, কিছু কিছু মানুষের কাপড় ধুইতেছে, তো ভালো করে নিয়ে হারলাম না। অন্য তো আর দেখান যাবো না, তার নিয়ে ভালো করে দেখা নিয়ে হারলাম না। নেক্সট টাইম যদি কোনো দিন আহি, বহুত ভালো করে দেখামুনি ইনশাল্লাহ। তারপরে আন্নেগো আমাগো আসল বস্তু দেখামো, যেটা দেখি না কথা আসাল আমাগো খেতটা নুন যায় আন্নেগো দেখাই। এনে কি হয়েছে জানুন, আমরা দুজনে ব্লগ বানাইতেছি, পরে রাস্তার পরে একজন মানুষে খারিয়া খারিয়া একতালে যায় রয়েছি। তাই দেখে দুই জামাই বইয়ে কইতে কইতে আসতেছিলাম। তারপরে এই যে ফাইনালি আমাকে খেতটা পাইলাম। আর আমরা এনে করছি হইলো রসুনের ক্ষেত। বেশি করে করা হয় না, একটুকা খেতি করা হয়েছে, খালি জানি বাড়ির নিকে চলে যায়। রসুনের গাছগুলো অত একটা সুন্দর হয় নাই, কারণ বৃষ্টিও নাই, পানি অমনি করে দেওয়া হয় নাই, তার নিকে বেশি ভালো হয় নাই। তারপরে আমি গেলাম ভিতরে যাই, দেখি যে রসুন ক্ষেতের মধ্যে একটা বিলাহি গাছ হয়েছে। বিলাহি গাছটা কোন থেকে হয়েছে কহাম না, আল্লাহ জানে ভালো, আমরা তো বুনি নাই, একলাই হয়েছে। যাওয়া কাল মা আয়া কতটি চিরা নিয়ে গেছে। তারপরে আমি কইলাম যে অল্প দুইটা বড় হয়েছে, তাহলে আমিও দুইটা চিরা নিয়ে যাই, ওইটির লোক এক লোক করে নিয়ে ভাজুমনি। হ্যাঁ আবার কইলো যে এত ছোট্ট ছোট্ট তা চিরা নাকবো না, কিন্তু আমি তো না চিরা থাকা হারলাম না, চিরাই হালাইলাম। তারপরে গেলাম রসুন গাছের বুয়ালে, রসুন গাছ আতাইতেছি ভাবতেছি উঠাম না, কিন্তু কয়েকটা উঠিয়ে দেখো কেমন হয়েছে, কতখানি হয়েছে। পরে একটা সাইডের থেকে উঠাইলাম, উঠিয়ে দেখি ছুটুনি হপাই হইতেছে। পরে কইলাম যে এটা বুনা থুয়া বড়। কই যে এটা হন বুনন যাবো, হবো না তো। পরে কইলাম তাহলে বাইতে নিয়ে যাই, আর কি করুম, নিয়ে যাইবে না ছিলাম, কিন্তু সামনে কতটি ঘাস বাঁচলো। ভাবলাম তাহলে গাছ করা সাফা করে থুয়ে যায়, আইসি যদি অল্প করে গাছ ছাপা করলাম। ইম্পোর্টে আবার রোজার দিন ইফতারের টাইম হয়ে যাবো, রান্দাবাড়ি করন নাকবো। তার নিকে কয় নৌতেলে হন যাইগে। পরে আমি বললাম নৌতেলে যাই, আবার দেরি হয়ে যাবো গা। তারপরে দুজনে বাড়ি মিহি রওনা দিলাম। আন্নেগো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর বহুত বহুত বেশি সাপোর্ট করবেন আমাগো। আন্নেরা সবাই ভালো থাকুন, আর আমাগো নিকেও দোয়া করবেন যাতে আমরা বহুত ভালো থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।